এর কথা শুনলেই সকলে জিভে জল চলে আসে, তাই না? আমারও জিভে জল চলে আসে। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি ভিন্ন ধর্মী আচার। আসসালামু আলাইকুম। পূর্ণতাজ কিচেনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। কখন ধনিয়া পাতার দাম কমবে আর আমি আচার বানাবো সেই চিন্তায় থাকি। শীতকালে ধনিয়া পাতার দামটা এখন একটু কমে যায়। তো আমি আচার তৈরি করব ধনিয়া পাতার। 2 আটি ধনিয়া পাতা আমি বাজার থেকে নিয়ে এসেছি। 10 টাকা দামে 2 আটি ধনিয়া পাতা, 20 টাকার ধনিয়া পাতা। দেখেন কতগুলো হয়েছে কাটার পরে। ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। অনেকগুলো হবে, এটাতে প্রায় আমার 6 মাসের আচার তৈরি করা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম, ভেজে নিব এখন। অবশ্যই খেয়াল রাখতে হবে ভাজার সময় কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা যাবে না বা অন্য কোনো মশলাও ব্যবহার করা যাবে না, এবং কোথাও পানি থাকলেও হবে না। শুকনো শুকনো করে এভাবে ভেজে নেবেন। কিছু সময় একটু আধামরা টাইপের হয়ে আসবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বেশ মিয়ে গেছে। এরকম হয়ে যাওয়ার পরে এটাকে আমরা তুলে নিব। আমি এখনই ব্লেন্ড করে নেব এটাকে। যদি কারো ঘরে ব্লেন্ডার না থাকে আপনারা কিন্তু এটা পাটাতে বেটেও করতে পারেন। তো এখন আমি ব্লেন্ড করছি, ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখেন পেস্ট হয়েছে। তো পেস্টটাকে আমি সুন্দরভাবে একটা বাটিতে তুলে নিব। হ্যাঁ, একটা প্লেটে তুলে নিলাম আমি। এবার দিয়ে দিলাম তেল, সরিষার তেল। আচারের পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন তেলটা। আমি এখানে রসুনের কোয়া নিয়েছি, 4টা বড় সাইজের রসুন। কোয়াগুলোকে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভাজছি। এভাবে আপনারাও ভেজে নেবেন। তো ভাজতে ভাজতে একসময় দেখবেন একটু হালকা নরম নরম হয়ে গেছে। এবার আমি তেঁতুলের গোলা তৈরি করব। যেহেতু টক ঝাল মিষ্টি আচার হবে, টক তো লাগবেই। বাজার থেকে কেনা তেঁতুল দিয়ে আমি তৈরি করছি গোলাটা। এভাবে বাটিতে পানি দিয়ে আপনারা ভালো করে চটকিয়ে এটাতে গোলা তৈরি করে নেবেন, তেঁতুলের গোলা। টক বের হয়ে আসবে। দেখেন আমি তৈরি করে নিচ্ছি তেঁতুলের গোলাটা। হয়ে গেছে আমার গোলা তৈরি। এবার আমি এটা সেঁকে নিলাম, একটা বাটিতে সেঁকে নিলাম। হ্যাঁ, হয়ে গেল। এই যে দেখেন বাটিতে আমি সেঁকে নিয়েছি তেঁতুলের গোলাটা। এই গোলাটা এখন আমি আচারে ব্যবহার করব। দিয়ে দিলাম ফুটন্ত তেলের মধ্যে তেঁতুলের গোলাটা, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। তো আমার আচার প্রায় শেষের দিকে, তৈরির প্রক্রিয়া প্রায় শেষের দিকে। এবার আমার লাস্ট যে কাজটা আছে বাকি, সেটা দেখাবো আপনাদের। এখানে আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার, মিষ্টি তো দিতে হবে। পরিমাণ মতো চিনি আপনারা দিয়ে নেবেন, যে যেমন খান মিষ্টি। আর ঝাল করার জন্য আমি 2-3টা কাঁচামরিচ কেটে কেটে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। কাঁচামরিচ দিয়েছি কারণ কাঁচামরিচেও সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা আমার খুব ভালো লাগে। আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন, ভেজে নিয়ে ব্যবহার করতে পারেন। তো দিয়ে দিলাম পেস্ট করা ধনিয়া পাতা তেলের মধ্যে। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আপনারা বাসায় তৈরি করে নেবেন মশলা, যেটা আচারে ব্যবহার করা হয়, সেটাও আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন সব কিছু মিলিয়ে সুন্দর একটা কালার এসেছে, তাই না? কি সুন্দর লাগছে দেখতে, খেতেও অসাধারণ। এটা আপনারা পোলাও, বিরিয়ানি সব কিছুতেই খেতে পারবেন। সাদা ভাতে তো কথাই নেই, অনেক মজার হয়। এটা কিন্তু সংরক্ষণ করতে হলে আপনাকে নিয়মিত রোদে দিতে হবে। একটা নির্দিষ্ট সময় পর পর রোদে রেখে দিতে হবে। রোদে